সহজ, আর বিনা হিসাবে জান্নাতে যাওয়া এই সৌভাগ্য অর্জন হবে সবরকারীদের, ধৈর্যশীলদের। আমার প্রিয় মা ও বোন, আপনার স্বামীটা অমানুষ, আপনার প্রতি জুলুম করে, আপনাকে গালিগালাজ করে, আপনার বাপমা তুল্য কথা বলে, আপনাকে কষ্ট দেয়, আপনার বাপমার দিকে তাকায় না, শুধু নিজেরটাই বুঝে জুলুম অবিচার করে। হয়তো সে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারে, হয়তো সে সংসারের দিকে তাকায় না, হয়তো তার আরো অনেক দোষ আছে, হয়তো আপনার শ্বশুর বাড়িতে আপনার ননদ দ্বারা আপনি কষ্ট পান, আপনার দেবর জুলুম করে, আপনার শ্বশুর অত্যাচার করে, শাশুড়ি বকাঝকা করে, যৌতুকের জন্য চাপ দেয়, নানান কারণে আপনার মনে কষ্ট আছে। আপনি অবশ্যই সেই কষ্ট দূরের জন্য যথাযথ নিয়মে চেষ্টা চালাবেন, মুরব্বীদের মাধ্যমে চেষ্টা চালাবেন, নিজে চেষ্টা চালাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন তাদেরকে হেদায়েত দেওয়ার জন্য। কিন্তু মনে রাখবেন, সবচাইতে বড় এবং সবচাইতে মূল করণীয় হলো সবর এবং ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলা বহু নারীকে সবরের পরীক্ষা উত্তীর্ণ করে তাদেরকে জান্নাত দিয়েছেন।